ওই আন্টিটার কি নাম বলো? কি হলো আরুষি, তুমি আবার চুপ করে গেলে কেন? তুমি তো আমাকে ভালোবাসো, বলো। তুমি তো আমার ফ্রেন্ড, তুমি আমাকে উত্তর দেবে না? প্লিজ আরুষি, আরুষি বলো না আন্টিটার কি নাম? অনুশ্রী। না না, ও অনুশ্রী না, ও তো ইরাবতী। বলো আরুষি, তোমাকে যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলছিলাম, এই হলো সেই আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে অনেকদিন ধরে খুঁজছি আরুষি, তুমি আমাকে হেল্প করবে না বলো? আরুষি প্লিজ, প্লিজ আরুষি, আমাকে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করিয়ে দাও। রাগী আঙ্কেল, আমি তোমাকে ধরে ফেলেছি, আমি তোকে ধরে ফেলেছি আরুষি। ডাম্পু দাদা, কেমন ধরলাম? আরুষি, আসো 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 আসো। আরে এই দেখো, আরে কি হয়েছে কি? এই যে কাকুমণিকে নিয়ে এসেছি। আচ্ছা কাকুমণি, বলছি যে তুমি তো ড্যাডের ছোটবেলাকার গল্প আমাদের বলতে পারবে, বলবে আমাদেরকে? হ্যাঁ নীল, একদম ঠিক কথা বলেছিস। আমরা কতদিন সবাই মিলে আড্ডা দিইনি বলতো? চল আজকে সবাই মিলে আড্ডা দিই, গান করি, গল্প করি, আর এই সব কিছুর মাধ্যমে আমরা আমাদের মামুকে মনে করি। ঠিক বলেছিস মেঘনা, আজকের দিনটা আমরা আড্ডা দিয়ে হইচই করে কাটাবো। তাহলে পুরোনো দিনের কথা একটু হলেও মনে পড়বে। এসো না, আরে এসোই না, সবাই এখানে আছে আর তুমি ঘরে বসে থাকবে। এখানে থাকো না। তিস্তা শোনো, তিস্তা তিস্তা আই এম সরি। তুমি চাও বলো যে আমি এখানে জয়েন করি? তুমি আজ অব্দি যেটা চেয়েছো সেটা আমি দিইনি, এটা হয়েছে বলো? এই তো এসে গেছে গরম গরম পেঁয়াজি। বৃষ্টির সন্ধ্যাবেলায় গরম গরম পেঁয়াজি, হ্যাঁ জমে যাবে কিন্তু। হে কি, আমাকে ছাড়াই আড্ডা জমে গেছে দেখছি। স্যান্ডি, তুই চলে এসেছিস? তোকে ছাড়া কি করে আড্ডা দেওয়া যায়? আয় আয় ভাই, দেবে তুই ট্রিপ থেকে তো তাড়াতাড়ি ফিরে এলি। সেসব কথা পরে হবে নীল। আচ্ছা ওকে, তুই কাকুমণির সঙ্গে আলাপ করি। আয় কাকুমণি, এটা আমার বোন স্যান্ডি। ওনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যালো। হ্যালো। আচ্ছা আরুষি কোথায়? আরুষি তো গান দিয়ে শুরু করবে। मैं लेके आती हूँ आरू को। आरू, आरू, মা এখানে একা একা বসে আছিস কেন? দেখি তো আরুর হাতে এটা কি? না, আমি তোমাকে এটা দেব না। তুমি আজকাল খুব পচা হয়ে যাচ্ছ। আরু, আমি পচা হয়ে যাচ্ছি কেন? আমি কি করেছি সোনা? তুমি রাগী আঙ্কেলকে কষ্ট দাও, আবার বলো রাগী আঙ্কেল তোমার ফ্রেন্ড হয়। তাহলে তারপরও তুমি কেন লুকিয়ে আছো মা? ও মামা, জানো তো রাগী আঙ্কেল তোমাকে খুব মিস করে। তাই তুমি রাগী আঙ্কেলের কাছে চলো না মা, চলো না। তুমি রাগী আঙ্কেলের সাথে ভাব করে না মা, চলো না মা, প্লিজ চলো না।
আছে সে না হয় যাবোক্ষণ পরে। না, তোমাকে এখনই যেতে হবে, এক্ষুনি যেতে হবে তোমাকে। বললাম তো আরুষি মা, আমি এখন যাব না, পরে যাব। না, এক্ষুনি গিয়ে তোমাকে রাগী আঙ্কেলের সাথে ভাব করতে হবে। না আরুষি, আমি এখন যাব না। তুমি চলো 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 আমার সাথে চলো। আমার কথাটা শোন। কি হলো? কি ফোন করছো কেন? ফোন তো করতেই হবে, ওখানে কি কি হচ্ছে তার আপডেটটা তো চাই। এনিওয়ে, ওই কাজের মেয়েটাও, ও আসলে কে, মানে ওর ব্যাপারে কিছু জানতে পারলেন? আরে দাঁড়াও দাঁড়াও, সবে তো এলাম শেষের কবিতায়, পুরো ব্যাপারটা বুঝে নিতে একটু সময় লাগবে না? হ্যাঁ, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, সেটা আপনি ভুলে যাবেন না। আরে জানি 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 জানি, রিল্যাক্স। দেখো, অলরেডি এরা আমাকে এদের বাড়িরই একজন ফ্যামিলি মেম্বার বলে মনে করে নিয়েছে। হ্যাঁ, আলাপটা জমে গেছে, আর একটু যদি জমিয়ে নিতে পারি, ওরা আমাকে কিন্তু বিশ্বাস করে ফেলেছিলাম। এবার আমার একটাই কাজ, এই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে আসল কাজটা সময় মতো করে ফেলতে হবে। গুড, আপনি যত তাড়াতাড়ি এগ্রিমেন্টে সই করাবেন, আমিও এদিকে তত তাড়াতাড়ি মিত্তলদের সাথে ডিলটা ফাইনাল করে ফেলবো। আর কটা দিন, মাত্র কটা দিন, তারপরেই তো এই বাড়িটা আমাদের হয়ে যাবে, তাই না? এ বাড়ি আমাদের হবে কেন বলছেন উনি? তার মানে কি ওনার সাথে আরো কেউ আছে? সে কে? তার মানে এই রাধা নামের মহিলা আড়াল থেকে আমার সব কথা শুনছিল এতক্ষণ। এ তো মুশকিল হয়ে যাচ্ছে, একে বেশি ছাড় দেওয়া যাবে না। আমার কাজ ছাড়ার আগে এই মেয়েটার আসল পরিচয় আমাকে জানতেই হবে। তুমি কষ্ট পেও না রাগী আঙ্কেল, আমি তোমার ফ্রেন্ডকে তোমার কাছে এনে দেবো, প্রমিস। নীলের মোবাইলটা নিতে পারলেই মনে হয় নম্বরটা পাওয়া যাবে ভালো মার। তুমি কোন সাহসে আমার ফোনে হাত দিয়েছো? বাবু ছড়িয়ে মেরে